শুনুন, আপনি কালকে আপনার সন্তানের ব্যাপারে কি যেন একটা বলতে চাইছিলেন, কি বলুন তো? ও যখন নিজেই জানতে চাইছে সবটা বলে দেব, কিন্তু ওর তো কিছুই মনে নেই। তবু বললে যদি কিছু মনে পড়ে, পড়তেও তো পারে। অন্তত মেয়েটা তো। কি হলো? আপনি কালকে কিছু বলবেন বলছিলেন আপনার সন্তানের ব্যাপারে। সমুদা, তোমার বউ কখন থেকে তোমাকে খুঁজছে। কেন? মনে হয় তিতলির ব্যাপারে কোনো দরকারে। যাও তুমি তাড়াতাড়ি, শোনো গিয়ে গিয়ে শোনো, যাও। তিতলির আবার কি দরকার পড়লো? ঠিক আছে, চলো তো দেখি। রাজকে সত্যিটা বলতে গেলেই বারবার কেন বাধা পড়ছে? কেন? না ঝিলিক, না, ভেঙে পড়লে চলবে না তোমায়। আশা হারালে একদম চলবে না, একেবারে নয়। বেচারি মেয়েটা, যখনই দেখি তখনই চোখের জল ফেলছে। মা ওভাবে চলে যাওয়ার পর বড্ড একা হয়ে গেছে মেয়েটা। মনে হয় যেন সারাক্ষণ একটা অস্থিরতা তাড়া করে বেড়াচ্ছে মেয়েটাকে। মুখ ফুটে কাউকে কিছু বলেও না। মাহারা সন্তান আর সন্তানহারা মায়ের যে কি যন্ত্রণা, যার সাথে হয় সেই বোঝে। কাউকে ভাবতে হবে না, কাউকে ভাবতে হবে না। আমার দুঃখ, কষ্ট, আমার যন্ত্রণা কাউকে ভাবতে হবে না। আমি নিজের মতন করে নিজে বুঝে নেব। যাদের জন্য আমার একমাত্র সন্তান আমার রিক আর জেল কাস্টাডিতে, তাদের আমি কি করব সে তো আমার ভাবাই আছে। সারা জীবনে কান্না থামবে না, বুঝবে তখন। আজ স্বামী থাকতো আমি স্বামী হারা, সন্তান থাকতো সন্তান হারা। ছিলি কত তাই বেশ হচ্ছে। ঝিলিক যাতে কোনোদিন আমাকে ফিরে না পায় তার ব্যবস্থা করতে হবে। তার জন্য আমাকে পাকাপাকি ভাবে থাকতে হবে বর্তমানের চ্যাটার্জি বাড়িতে। না, আর অপেক্ষা না, আর অপেক্ষা না। কাল থেকেই আমার নতুন ঠিকানা হবে আমার শ্বশুর বাড়ি। প্রথমে মোহিনী মায়ায় সবাইকে কবজা করে নিতে হবে, হাতের মুঠোয় করে নিতে হবে। কিভাবে করবো সে তো আমার বাবাই আছে, শুধু প্রয়োগের অপেক্ষা। তারপর ব্যস্ত বুঝি তুমি? না, তেমন কিছু না। আসলে কি আর বলবো,
বুড়ো বয়সে ভীমরতি হয়েছে আমার শাশুড়ি মা। সবাইকে দয়া দাক্ষিণ্য করতে করতে দিনকে দিন একেবারে দয়ার সাগর হয়ে উঠেছেন মা অন্নপূর্ণা। বলছিলাম, বলবেন কিছু? আমার শাশুড়ি মা তোমাকে একবার ডেকে পাঠিয়েছেন। আমাকে কেন? দেখো, দরকারটা তো আমি বলতে পারবো না, যিনি ডেকে পাঠিয়েছেন তিনিই ভালো করে বলতে পারবেন। তুমি যদি একবার আমার সঙ্গে চলো তাহলে। ঠিক আছে, চলো। বলছিলাম, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আসলে ভাবছিলাম তুমি তো সারাদিন একা একাই থাকো, তা একটুখানি কথা বলবো বলে তোমাকে ডেকেছিলাম। বলুন না। বলছিলাম কি, আজকে ছোট বৌমারা ওই গঙ্গার বিয়ের বেনারসি কিনতে যাবে, তা তুমিও ওদের সঙ্গে একটু যাও না, গেলে একটু মনটাও ভালো লাগবে, একটু ঘোরাও হবে। আমি তিতলির কথা ভাবছিলাম। এই তো গঙ্গা হাজির। দাদু ভাই, তোমাদের কথাই বলছিলাম। কি কথা ঠাম্মা? এই যে আমরা যাব গঙ্গার বিয়ের বেনারসি কিনতে। তাই মা বলছিল, ও তো সারাদিন একা একাই বাড়িতে থাকে, ওকেও সঙ্গে করে নিয়ে যেতে। তা তোমরা কখন যাবে ঠিক করেছো? হ্যাঁ, ওই তো বিকেলের দিকে বেরোবো, একটু রোদ পড়ে গেলেই। হ্যাঁ, সেটা ভালো সময়, আমিও চলে আসবো। তারপরে আমরা সবাই শপিং এ যাব। তোমরা রেডি হয়ে থেকো। কি বলছো? তুমি নিজের বিয়ে শপিং করতে নিজে যাবে? কেন? ভরসা নেই আমাদের উপর? নিশ্চয়ই আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা শপিং করো, আমি ড্রাইভার হয়ে যাব। সেটা তো হবে না। ড্রাইভার হয়ে যাও আর যাই হয়ে যাও, সঙ্গে যখন যাচ্ছ তখন শপিং এ একদম টেনে নিয়ে যাবো। দেখো, সে দেখা যাবে। বলছিলাম, তোমার কোনো বিশেষ পছন্দ আছে? কার জন্য? গঙ্গার জন্য তো আমরাই আছি, আমি তোমার কথা জিজ্ঞেস করছি। গঙ্গার পছন্দই আমার পছন্দ। অনেক ঘুঘু উড়ে এসে জুড়ে বসেছে বাড়িতে। সবাই ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি, এবার দেখবে। ড্রাইভার, আমার জিনিসগুলো ঘরে পৌঁছে দাও। তোমায় ছাড়া ঘুম আসে না।